ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। এদিকে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেয়া ২০৮ জন ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এছাড়াও দেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা প্রতিস্থাপনেও রুল দেন হাইকোর্ট। মুদাসসির আলীর প্রতিবেদন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত আইন গঠিত সংস্কার কমিশন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার রিটের বিষয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে কোনো অসঙ্গতি কিংবা দুর্নীতি ছিল কিনা তা খতিয়ে দেখতেই এই রিট আবেদন বলে জানান মহসিন রশিদ। সরকারের কাছে যে একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটকারী আইনজীবী মাইদুল ইসলাম পলক জানান, চুক্তিটি অযৌক্তিক, অবকাঠামোর দিক থেকে অসম এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। এখানে বাংলাদেশ শেল এই ৩২ পাতার কন্ট্রাক্টে আছে হলো ১৩১ বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র ৬ বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এদিকে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফেরত আসা ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাদের প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২০৮ জনের মধ্যে সে সময় একজনের মৃত্যুও হয়েছে। যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের জন্য এর প্রেক্ষিতে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অধীনে একটি বিশেষ কমিটি করা হয়, যেখানে ৪ জন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টা কমিটির কাজ ছিল একটি ক্ষতিপূরণ তাদেরকে কেন দেওয়া হবে না এই মর্মে একটা রিপোর্ট প্রদান করা, কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলশ্রুতিতে আমরা রিট পিটিশন দায়ের করি। অন্যদিকে দেশের সব সাব রেজিস্ট্রার অফিসে কেন হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। করাপশন যতটা পারা যায় আর কি কমিয়ে নিয়ে আসা যাবে, এবং এই সিসিটিভি ক্যামেরা বাংলাদেশে যে এভিডেন্স অ্যাক্ট আছে এই এভিডেন্স অ্যাক্টে কভার করে। এদিকে সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।